তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল। দুজক সাতটা দুজকের সকল নিম্ন জায়গা যেটা, সেইটাতে থাকবে মুনাফিক ব্যক্তিরা। তাই আল্লাহ তাআলা এই অধিকার সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, এই হক অধিকার, আল্লাহর অধিকার কি, বান্দার অধিকার কি, বান্দার অধিকার কি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সমস্ত নিয়মাবলী বর্ণনা করেছেন। তাই বাস্তব জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবীকে নিয়ে তিনি এই 23 বছর দুনিয়ার বুকে সেটা পালন করে গিয়েছেন এবং ইসলামের পরিপূর্ণতা দান করে গিয়েছেন। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে হকুল্লাহ, আল্লাহর যে হক, আল্লাহ আদেশ করেছেন তাই পালন করা। আর আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেছেন সে ওয়াদা অনুযায়ী দুনিয়ায় ভালো কাজ করলে আল্লাহ তার বান্দাদের জন্য জান্নাত দান করবেন, আল্লাহ সেটা হক। এরা হল তার কর্তব্য, আমাদের মধ্যে তার ইবাদত বন্দী করা, তার আদেশ নিষেধ মানা। কিন্তু রোজ কিয়ামতের দিন যদি হিসাব করে দেখেন আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি কোনো ত্রুটি করে থাকে, আল্লাহর নাম গফুরুল গফফার, আল্লাহ যিনি মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন, সেটা তার ইচ্ছা। কিন্তু মনে রাখবেন, দুনিয়ায় বাকি থাকাকালীন মানুষ হয়ে মানুষের মধ্যে একে অন্যের সঙ্গে সম্পর্ক যেটা আছে, একে অন্যের যে অধিকার, যে হক আছে, এই হক থেকে যদি কেউ কাউকে বঞ্চিত করে, দুনিয়ায় বাকি থাকাকালীন যদি তার কাছে সংশোধন না করে নিয়ে যায়,